ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। যে আজকে আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে আমাদের যে জানো বর্তমানে স্কুলগুলোতে যে অর্ধবার্ষিকী পরীক্ষা অর্থাৎ হাফ ইয়ারলি এক্সাম চলছে এবং যে বোর্ডের যে ফাইনাল এক্সাম সেটা আর বেশি দিন সময় নেই, আমাদের হাতে সময়ও খুব কম এবং আমরা ক্লাসগুলোতে যথারীতি কোর্স শেষ করে দিয়েছি। তবুও আমার স্টুডেন্টদের ছেলেমেয়েদের কিছু কিছু অনুরোধে যে আবার পার্টিকুলার কতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। এর মধ্যে আমাদের যে বাংলা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট রয়েছে, সেই বাংলা সাবজেক্টের এক্সামটা আমাদের রিশেডিউল হয়েছে। তো আমরা যেহেতু হাতে সময় পেয়ে গেছি আর একটু, তো আমি তোমাদেরকে বর্তমানে প্রতিদিন আমি চেষ্টা করব তোমাদেরকে যে কোশ্চেনগুলো আমাদের আসে যে হাফ ইয়ারলিতে এবং বোর্ডের যখন ফাইনাল এক্সাম হবে, তো আমি সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং আমি তোমাদেরকে হয়তো 100 মার্কের 2টো বা 3টে কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সেগুলোকে লিখে নেবে এবং এই কোশ্চেনগুলো থেকে 80 থেকে 90%, 80 to 90% কোশ্চেন তোমরা কিন্তু কমন পাবে। তো আশা করি তোমরা সেগুলো লিখবে এবং এখানে যদি যে টপিকটা আমি আরেকটা জিনিস এর সাথে বলবো, আমি যে টপিকটায় কোশ্চেন দেবো সেই টপিকটা আমি আরেকবার তোমাদেরকে রিভিশন করিয়ে নেব, ঠিক আছে? আমি আরেকবার তোমাদেরকে সেই টপিকটা পড়িয়ে দেবো আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করব, তোমরা সেটাকে লিখে নেবে। তো আজকে আমাদের টপিক প্রথম যে চ্যাপ্টারে যে প্রথম যে বিষয়টা আছে, যে প্রথম যে পদ্যটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের কবি বিদ্যাপতির অন্যতম অন্যতম শ্রেষ্ঠ তার লেখা। এই বিদ্যাপতি অ্যাকচুয়ালি এই বিদ্যাপতির যে প্রার্থনা কবিতা, এটা আমি তোমাদেরকে আলোচনা করব। এটা এই কবিতাটা শুরুর প্রথমেই আমরা বিদ্যাপতি সম্পর্কে জাস্ট একটু আমরা জেনে নেব বিদ্যাপতি কে ছিলেন। তোমাদের বিদ্যাপতি ছিলেন মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের, যে মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি, যাকে বলা হতো মৈথিল কোকিল বা মিথিলার কবি। তো সেই বাংলা সাহিত্যে যতটা পারদর্শী ছিলেন, ঠিক আমাদের সংস্কৃত সাহিত্যেও তার অসামান্য দক্ষতা ছিল। তিনি সংস্কৃত সাহিত্যকে অনেক বেশি সমৃদ্ধ করেছেন এবং বাংলা সাহিত্যকেও তার সৃষ্টি দিয়ে অনেক বেশি সমৃদ্ধ করেছেন। এবং এই বিদ্যাপতি তিনি বিদগ্ধ ব্রাহ্মণ বংশের সন্তান ছিলেন আমরা জানি, এবং তার বাবা ছিলেন গণপতি শাস্ত্রী। ওনার সম্পর্কে টিকা আসতেই পারে। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে বিদ্যাপতি সম্পর্কে তোমরা টিকা দেখে নেবে, টিকাটা কিন্তু আমাদের বইতে দেওয়া রয়েছে। আর এই বিদ্যাপতি উনি ছিলেন শিবসিংহের সভাকবি ছিলেন। তো বিদ্যাপতির যে সৃষ্টি, যেটা আমাদের যে পাঠ্য রয়েছে, সেটা হচ্ছে প্রার্থনা কবিতা। তো এই প্রার্থনা কবিতাটা আমি তোমাদেরকে একটু আগে বুঝিয়ে দিই, এরপরে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমাদের আসবে সেইগুলো নিয়ে আমি যথারীতি আলোচনা করব। তো আমাদের কোশ্চেন সেকশনে যাওয়ার আগেই আমরা আমাদের যে মেন যে কবিতাটা সেটা আমি তোমাদের একবার পড়িয়ে নিই। তো আমাদের এই কবিতাটা নামই হচ্ছে প্রার্থনা, কবি বিদ্যাপতি। প্রার্থনা শব্দের অর্থ কি? প্রার্থনা শব্দের অর্থ কোনো কিছু চাওয়া বলবো না, যাচনা করা। যাচনা করা মানে বিশেষভাবে চাওয়া আর বিশেষভাবে চাওয়ার মধ্যে কিন্তু আমাদের অনেক পার্থক্য রয়েছে। চাওয়া মানে আমি কাউকে বললাম যে আমাকে কিছু দাও, আমি কিছু চাইছি, সেটা হচ্ছে চাওয়া। আর বিশেষভাবে ঈশ্বরের কাছে আমরা, আমাদের আরাধ্য দেবতার কাছে যখন আমরা চাই, সেটা বিশেষভাবে আমরা চাই। তো এটা হচ্ছে প্রার্থনা শব্দের অর্থ, যাচনা করা বা চাওয়া, বিশেষভাবে চাওয়া। তো এই প্রার্থনা কবিতাটি আমরা দেখব। তো দেখো কত সুন্দর এই বিদ্যাপতি, তার যে শব্দের যে ঝংকার তিনি এই পদ্যাংশে ব্যবহার করেছেন, অসাধারণ তার দক্ষতা আমরা দেখি এবং ভীষণ ইন্টারেস্টিং। দেখো তার যে লেখাগুলো না, তো শুধুমাত্র তার নয়, যারা কবিদের কাব্যগুলো হচ্ছে অনেকটা আমাদের নারকেল ফলের মতো, যে নারকেল ফলের উপরটা যেমন শক্ত একটা শেল দ্বারা কভার থাকে এবং ভিতরে সুমিষ্ট রসালো ফল পাওয়া যায়, ঠিক পদ্যাংশগুলিও তাই। এর ভিতরে রসাস্বাদন করাটা, এর ভিতরের যে রসটা আস্বাদন করা বা এর ভিতরের যে আসল যে
মানে আসল যে অর্থটা বোঝা, এটা ভীষণ ইন্টারেস্টিং। যখন আমরা এটা বুঝবো ভীষণ ভীষণ মজাদার। তো নারকেল ফলের মতোই আমাদের এই টেস্টি। তো আমাদের এই বিদ্যাপতি, কবি বিদ্যাপতির যে প্রার্থনা কবিতাটা আমি জাস্ট তোমাদের একটু আগে পড়িয়ে নিই, তারপরে আমরা আসবো আমাদের প্রশ্ন বিভাগে। তো আমাদের কবিতার প্রথমেই আমি একটু তোমাদের জাস্ট পড়িয়ে নিই। দেখো, কবি বিদ্যাপতি উনি লিখছেন কত সুন্দর, মানেগুলো আমি বুঝিয়ে দেবো, ভেঙে ভেঙে শব্দার্থগুলো আমি ক্লিয়ার করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? তো প্রথমেই আছে, দেখো ফার্স্ট লাইন আছে, তাতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিশরী মন তাহে সমর পিলু অবমজু হব কোন কাজে মাধব হাম পরিণাম নিরাশা তুহু জগতারণ দীনদয়াময় অতএ তোয়ারি বিষয় আশা আধো জনম হাম নিন্দে গঙাইলু জরা শিশু কতদিন গেলা নিধুবনে রমণী রসরঙ্গে মাতলু তোহে ভুজব কোন বেলা কত চতুরানন মরি মরি যাও নতু আদি অবসানা তোহে জন্মে পুন তোহে সমায়াতা সগর লহরী সমানা ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় তুয়া বিনু গতি নাহি আরা আদি অনাদিক নাথ কহা অসি অবতারণ ভার তোয়ারা। কত সুন্দর। এখন এর যে অর্থটা আমি তোমাদেরকে একটু একটু করে ক্লিয়ার করে দিই। ফার্স্ট লাইন আছে, তাতল সৈকত বাড়িবিন্দু সম, মানে কি? তাতল মানে উত্তপ্ত, উত্তপ্ত সৈকত মানে কি? যে যে নদী বা সমুদ্র, তার পাড়ে যে বালুতট, অর্থাৎ যেখানে নদী বা সমুদ্রের পাড়ে যে বালি পড়ে রয়েছে, যে সমুদ্র তট, সেটাকে সৈকত বলা হয়। তো তাতল সৈকত বলছে উত্তপ্ত বালুভূমিতে, উত্তপ্ত বালুকা রাশিতে, ঠিক আছে, যেমন বাড়িবিন্দু সম, এক ফোঁটা যেমন জলের কণা পড়লে কি করছে, যেমন সেই জলবিন্দুকে উত্তপ্ত বালুকা রাশি যেমন শোষণ করে নেয়, টেনে নেয়, শুষে নেয়, ঠিক আমাদেরকেও সুতমিত রমণী সমাজে, বিদ্যাপতি বলছে ঠিক আমাদেরকে, অর্থাৎ আমরা যারা মানুষ রয়েছি, সাংসারিক মানুষ আমরা রয়েছি, আমাদেরকেও সুত মানে কি? পুত্র। মিত মানে কি? মিত মানে মিত্র। সুতমতে রমণী, রমণী এখানে স্ত্রী, অর্থাৎ পুত্র, বন্ধু, এদিকে স্ত্রী, সংসারের মায়া জলে আমাদেরকে আবদ্ধ করে নেয়। কত সুন্দর উনি উপমাটা, মানে তুলনাটা টেনেছেন। দেখো, বলছে তাতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে। অসাধারণ। তাহলে উত্তপ্ত বালুকা রাশিতে, গরম বালিতে, যখন আমরা দুপুরবেলায় দেখি প্রচণ্ড সানলাইট পড়ছে, সূর্যের কিরণটা পড়ছে বালিতে বা মাটিতে পড়ছে, এবং তার উপর তুমি এক ফোঁটা যেমন জলবিন্দু দিলে সেই বালুকা রাশিটা যেমন জলবিন্দুকে শুষে নেয়, ঠিক তেমনই আমাদের এই সংসারী মানুষকে সংসারের মায়াজালগুলো, সেই মায়াজাল কি? সেখানে তোমার পুত্র হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার বান্ধবী, সবাই আমাদেরকে কি করছে? মায়ার জালে আবদ্ধ করে রেখেছে, ঠিক আমাদেরকে টেনে রেখেছে। আমাদের যে পরম আরাধ্য, আমাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তাকে আমরা ভুলে গিয়ে আমরা এই সংসারের মায়ামোহ জালে নিজেকে আবদ্ধ করে রাখি। তাহলে কত সুন্দর। দেখো, তাতল সৈকত বাড়িবিন্দু সম সুতমিত রমণী সমাজে তোহে বিশরী মন তাহে সমর পিলু অবমুঝু হব কোন কাজে। বলছে তোহে বিশরী মন, তোহে মানে তোমাকে, বিশরী মানে দেখো, স্মরণ করা মানে রিকল করা, কোনো কিছু তুমি চিন্তা করা বা ভাবা, সেটাকে আমার মেমোরিতে নিয়ে আসা। বিশরী মানে বিস্মরণ করা, বা বি উপসর্গ এখানে লাগিয়েছে। আমরা জানি যে উপসর্গ আছে আমাদের 20টা আছে, প্রপরা অপসম, আমি তোমাদের বারবার ক্লাসে যেটা বলি, আমাদের 20টা উপসর্গ রয়েছে। উপসর্গ যোগে দেখো কতগুলো শব্দের, বারবার যে উপসর্গ যে শব্দের অর্থের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ অর্থ মিনিংটা পাল্টিয়ে যায়। যে স্মরণ করা মানে ভুলে যায়, দেখো স্মরণ করা মানে কি? কোনো কিছু রিকল করা, কোনো কিছু মনে করা। আর বি উপসর্গ যেই আমরা লাগিয়েছি এখানে বিস্মরণ করা মানে ভুলে গেছে। তার হচ্ছে তোহে বিশরী মন, অর্থাৎ তোমাকে আমরা ভুলে গিয়ে কি বলছে? তাহে সমর পিলু। তাহে মানে সংসারের যে মায়ামোহ জাল যেটা আছে, সংসারে মায়ামোহ জাল, স্ত্রী, পুত্র, রমণী, কন্যা যারা আছে, সেই আমরা সেই মায়াজালে
সংসারের মায়া জালে আমরা কি করেছি, আবদ্ধ হয়ে পড়ছি, আমাদের নিজেদেরকে তাতে সমর্পণ করেছি, সংসারের স্ত্রী পুত্র রমণীতে আমরা নিজেকে সমর্পণ করেছি। অব মঝু হব কোন কাছে, মঝু মানে কি, অব মানে এখন, মঝু মানে আমার, এখন হে ঈশ্বর, হে ভগবান, হে পরমেশ্বর, এখন আমি কোন কাজে লাগবো? আমার জীবন তো বৃথা, তুমি আমাকে সৃষ্টি করেছো, তোমাকে আমি ভুলে গিয়ে সংসারের মায়ামোহ জালে আবদ্ধ হয়ে পড়েছি, এখন আমি কোন কাজে লাগবো? তাই কবি বলছেন অবমঝু হব কোন কাজে, এখন আমি কোন কাজে লাগবো। তো আমরা আরেকবার চাই লাইনটায়, তোহে বিশ্বরী মন তাহে সমর্পিলু, অব মঝু হব কোন কাজে, মাধব হাম পরিণাম নিরাশা। মাধব মানে কি? মাধব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই জগতের স্রষ্টা, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, যিনি জগতের প্রাণী সকলকে সৃষ্টি করেছেন। তাহলে হে মাধব, হে ঈশ্বর, হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, সেই তোমাকে ভুলে গিয়ে আমরা সংসারের মায়ামোহ জালে নিজেকে আবদ্ধ করে রেখেছি। তাই কবি বলছেন মাধব মাধব হাম পরিণাম নিরাশা, হে মাধব, আমাদের অন্তিম অবস্থা নিরাশায় পরিপূর্ণ, নিরাশায় পরিপূর্ণ। কবি বলছেন, এরপরে বলছেন দেখো, তুহু তুহু জগতারণ দীনদয়াময় অতএ তোয়ারি বিশ্বাসা। তু মানে তুমি, এগুলি ব্রজবুলি শব্দ, ব্রজের ভাষা যেটা ব্রজবুলি শব্দ, যে তুহু জগতারণ, তুমি জগতারণ মানে কি, জগতের ত্রাণকর্তা বা রক্ষাকর্তা। তুহু জগতারণ দীনদয়াময়, তুমি হচ্ছে জগতের রক্ষা কর্তা, তুমি হচ্ছে জগৎকে রক্ষা করো, তুমি এই জগৎকে উদ্ধার করো। তুহু জগতারণ দীনদয়াময়, অর্থাৎ তোমাতেই, দিন মানে এখানে ডে না, দিন মানে হচ্ছে দরিদ্র অসহায় মানুষ তোমার দ্বারা আশ্রিত রক্ষিত। তুহু জগতারণ দীনদয়াময় অতএ মানে অন্তরে, অন্তরে তোমারই বিষয় আসা, তবুও আমাদের অন্তরে তোমারই বিশ্বাস। কত সুন্দর লাইন, দেখো কি অসাধারণ লাইন। বলছে তুহু জগতারণ, তুমি জগতের ত্রাণকর্তা, দীনদয়াময়, তিনি দরিদ্র অসহায় মানুষের তুমি রক্ষাকর্তা, অতএব তোমারই বিষয় আসা, আমাদের অন্তরে তোমারই বিশ্বাস। আধ জনম হাম নিন্দে গঙ্গাইলু, আধ জনম হাম মানে কি, আমাদের জীবনে অর্ধেকটা কাজ, অর্ধেকটা সময়, আমাদের জীবনে অর্ধেকটা সময় নিন্দে গঙ্গাইলু মানে কি, ঘুমিয়ে ঘুমিয়ে, গঙ্গাইলু মানে অতিবাহিত করা বা কাটানো, আমাদের জীবনের অর্ধেকটা সময় আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আধ জনম হাম নিন্দে গঙ্গাইলু, জরা শিশু কতদিন গেলা, অর্থাৎ জরা শিশু মানে কি, একটা অসুস্থ শিশুর মতো, একটা অসুস্থ শিশু যেমন বিছানাগত হয়ে পড়ে থাকে, ঠিক অসুস্থ অজ্ঞানতার বশে, আমরা ঠিক অজ্ঞানতার বশে, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তাকে আমরা ভুলে গিয়েছি, তার মহিমাকে আমরা তার মহিমাকে বিচার করতে পারি, তার মহিমাকে আমরা বুঝতে না পেরে একটা অসুস্থ শিশুর মতো আমরাও নিজেদেরকে সেখানে ফেলে রেখেছি, আমরা জগতের মায়ামোহ জালে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি। আমরা আবার পড়ি, তুহু জগতারণ দীনদয়াময় তোয়ারি অতএ বিষয় আসা, জরা আধা জনম হাম নিন্দে গঙ্গাইলু, জরা শিশু কতদিন গেলা। তারপরের লাইনটা দেখো, বলছে নিধুবনে রমণী রসরঙ্গে মাতুলু, তো হে ভোজব কোন বেলা। নিধুবন, নিধুবন কোথায়? এটা বৃন্দাবনে রয়েছে, বৃন্দাবনে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকাদের সাথে, গোপিনীদের সাথে যেখানে প্রণয় লীলা করতেন, প্রণয় লীলা মানে প্রেম করতেন, যেখানে ভগবান তার লীলা দেখাতেন, অর্থাৎ প্রণয় লীলায় তিনি যেখানে মাততেন, যে জায়গাটা নিধুবন, এটা বৃন্দাবনে রয়েছে। তাই বলছে নিধুবনে রমণী রসরঙ্গে মাতল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেমন রাধিকাদের সঙ্গে নিধুবনে প্রণয় লীলায় মত্ত ছিলেন, ঠিক আমরাও অর্থাৎ এই জগতের সংসারী মানুষেরাও সংসারের বিভিন্ন রঙ্গ রসে আমরা মেতে রাখি, নিজেদেরকে নিয়োজিত রাখি, নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখি সংসারের কি রঙ্গ রসে। তাই কবি বলছেন, কি বলছে, নিধুবনে রমণী রসরঙ্গে মাতুলু, অর্থাৎ আমাদের এই জগৎ সংসারটা নিধুবনের মতো, নিজেদেরকে আমরা কি বিভিন্ন রঙ্গ রসে নিজেদেরকে এনগেজ রাখা, নিজেদেরকে ব্যস্ত রেখেছি আমরা। আর কি বলছে, তোহে ভোজব কোন বেলা, অর্থাৎ তোমাকে আমরা কখন স্মরণ করব, আমরা তো নিজেদেরকে সংসারে বিভিন্ন রঙ্গরসে নিজেদেরকে নিয়োজিত করে রেখেছি। তাহলে আমাদের যে সৃষ্টিকর্তা,
ভগবান শ্রীকৃষ্ণ, তোমাকে আমি কখন স্মরণ করব, তোমাকে স্মরণ করার সময় তো আমার নেই। কবি কত সুন্দর বলছেন, দেখো, নিধুবনে রমণী রসরঙ্গে মাতুলু, তোহে ভুজব কোন বেলা, কত চতুরানন মরি মরি যাও, নতু আদি অবসানা। চতুরানন, চতু মানে চার, চতু মানে চার, আনন্দ মানে হাত, চারটি হাত যার, চারটি হাত কার? ভগবান ব্রহ্মার। অর্থাৎ ভগবান ব্রহ্মা, যার কিনা কি বলবো, যার মানে কি, তার যার অবসান রয়েছে, অবসান মানে বিনাশ আছে, কিন্তু ন তু আদি অবসানা। কিন্তু হে ভগবান, হে মাধব, তোমার কিন্তু বিনাশ নাই, তোমার কিন্তু শেষ নাই। তো কিন্তু ঠিক এখানে তুলনাটা দেখো কত সুন্দর বলছেন, কত চতুরানন মরি মরি যাও, অর্থাৎ চারটি হাত বিশিষ্ট ব্রহ্মা, তারও যেমন মানে কি বলবো মৃত্যু রয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই জগতের স্রষ্টা, তোমার কিন্তু আদিও নেই, অন্তও নেই, বিনাশও নেই, তুমি হচ্ছে চির শাশ্বত, তুমি হচ্ছে চির নতুন। তাই কি সুন্দর বলছেন, কত চতুরানন মরি মরি যাও, ন তুয়া আদি অবসানা, তবুও তোমার আদি অবসান নাই, তোমার বিনাশ নাই। অন্য যেমন ভগবান ব্রহ্মার যেমন বিনাশ আছে, তোমার বিনাশ নাই। তারপরে কি বলছে, তোহে জনমী পুনঃ তোহে সামায়াতা, অর্থাৎ তোহে মানে তোমাতেই, অর্থাৎ আমরা এই জগৎ সংসারী মানুষেরা তোহে জন্মে পুনঃ, আমরা আবার পুনরায় তোমাতেই জন্ম নেব, তোহে সামায়াতা, আবার তোমাতেই আমরা মৃত্যু ঘটবে আমাদের, তোমাতেই আমরা মরবো। তাই বলছে তোহে জন্মে পুনঃ তোহে সামায়াতা, সাগর লহরী সমনা। সাগরের যে লহরী মানে ঢেউ, সাগরের ঢেউয়ের মতো। সাগরের ঢেউগুলি কী হয়, একটার পর একটা ঢেউ, সমুদ্রের ঢেউগুলি যেমন একটা ঢেউ তৈরি হচ্ছে আর একটা ঢেউ অপরকে ধাক্কা মেরে ভেঙে যাচ্ছে, যে আবার একটা নতুন ঢেউয়ের জন্ম হচ্ছে, তো একটার পর একটা ঢেউয়ের জন্ম হয়, ঠিক আমাদের মানুষের তাই কি বলছে, একবার জন্ম এবং মৃত্যু এইভাবেই চলতে থাকে। তারপরে কবি বলছেন, তাই কবি বলছেন ভনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয়। ভনয় মানে কাতর স্বরে বিদ্যাপতি তাই বলছেন শেষ সমন ভয়, অর্থাৎ এখন জীবনে আমাদের কি এসে মৃত্যু, সমন ভয় মানে মৃত্যুর ডাক এসেছে। জীবনের অন্তিম লগ্নে যখন আমাদের মৃত্যুর ডাক আসে, তখন বিদ্যাপতি বলছেন তুয়া বিনু গতি নাহি আরা, হে ঈশ্বর, হে ভগবান, হে জগদীশ্বর, তুয়া বিনা মানে কি, তোমাকে ছাড়া আমাদের কোনো উপায় নাই, তোমাকে ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নাই। তাই বলছে তুয়া বিনু গতি নাই হে আরা, অর্থাৎ তোমাকে ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, গতি নাই, বাঁচার কোনো পথ নাই। ঠিক আছে, তারপরে কি বলছে, আদি অনাদিক নাথ কহা আসি, অবতারণ ভার তোহারা। তুমি হচ্ছে জগতের আদি, অনাদিকালের নাথ, নাথ মানে যিনি পালনকর্তা, অর্থাৎ এই ধরিত্রীর যিনি নাথ। নাথ মানে অ্যাকচুয়াল নাথ মানে কি, জগতের নাথ জগন্নাথ, অর্থাৎ জগতের যিনি রক্ষাকর্তা পালনকর্তা, তিনি হচ্ছেন জগন্নাথ। তো এখানে কি বলছে, তুমি হচ্ছ এই জগতের নাথ, তুমি জগতের প্রাণী সকলকে রক্ষা করো, তুমি জগতের প্রাণী সকলকে উদ্ধার করো। তো অতএব আমরা এই পাপী সংসারী মানুষ, যারা সংসারের মায়ামোহ জালে নিজেকে নিয়োজিত রাখি, আবদ্ধ রাখি, এই সমস্ত মানুষদেরকে, বিশেষ করে আমাকে বিদ্যাপতিও তাই বলছে, আমাকে উদ্ধার করার, রক্ষা করার দায়িত্ব তোয়ারা, অর্থাৎ তোমার। আমি জানি তুমি হে ঈশ্বর, হে জগদীশ্বর, হে মাধব, আমি জানি তুমি অপার করুণাময়। তুমি কি করবে, এই পাপী তাপী সংসারী মানুষ আমি বিদ্যাপতি, অবশ্যই তুমি আমাকে উদ্ধার করবে, তুমি আমাকে রক্ষা করবে, আমাকে উদ্ধার করার দায়িত্ব তোমার। তাই কবি লাস্ট লাইনটা উনি বলছেন, আদি অনাদিক নাথ কহাওসি, তোমাকে আদি অনাদিকালের নাথ বলা হয়, অবতারণ ভার তোয়ারা, অর্থাৎ আমাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার। তাই কবি এটা লাস্টে তিনি ব্যক্ত করেছেন। তো আমরা দেখলাম, আশা করি তোমরা আমার এই কবিতাটা বুঝেছে। এখান থেকে যদি তোমাদের কোনো লাইনের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো আমাদের এই কবিতা থেকে আমরা দেখলাম কি, অ্যাকচুয়ালি এখান থেকে আসবে যে এই যে কিছু কিছু শব্দ আমরা পেলাম, অ্যাকচুয়ালি বিদ্যাপতিকে যদিও আমরা কি বলছি মিথিলার কবি, মৈথিল কোকিল বলা হয়, তিনি ব্রজবুলি শব্দ
ইউজ করেছেন, ঠিক আছে। তো এই ব্রজবুলি শব্দের কতগুলো তোমার টার্ম দিতে পারে, কতগুলো ব্রজবুলি শব্দ তুমি উল্লেখ করো, তখন এই যে আমাদের আছে তাতল আছে, তোহে আছে, বিশরি আছে, এই শব্দগুলো আছে। আর তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই কোশ্চেন আনসারটা আমি কালকে তোমাদের জন্য আপলোড করব। আজকে এই পর্যন্ত। কালকে এই প্রার্থনা কবিতার উপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং নেক্সট আরেকটা টপিক নিয়েও কালকে আমি আলোচনা করব। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা।